সো গাইজ ওয়েলকাম ব্যাক লক্ষ্মী মোটর চ্যানেলে। আমি অনেক দিন বাদে আবার ভিডিও করেছি। মাঝখানে একটু গাড়ি আসা বন্ধ ছিল, আমিও ছিলাম না, একটু বেরিয়েছিলাম, তো তার জন্য আর কি গাড়ি কেনাও হয়নি, ভিডিও ঠিকঠাকভাবে আসেনি আপনাদের এখানে। তো আজকে একটা বড় এসইউভি গাড়ি এসছে, যেটা থাম্বনেইলে আপনারা অলরেডি দেখেই নিয়েছেন যে টাটা সুমো এসছে একটা গাড়ির। টোটাল ডিটেলসটা আমি আপনাদের সাথে আলোচনা করব। যদি জানার থাকে আমাকে একবার ফোন করবেন, আমি বলে দেবো। শুধু ভিডিওতে এইটুকু আপনাদের বলে রাখছি, গাড়িটা ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন করানো আছে এবং গাড়িটা আমি একজন কাস্টমারের বাড়ির থেকেই নিয়েছিলাম, একজন বাঙালি ওনারের গাড়ি ছিল। গাড়িটা কিন্তু কোনো রকম মানে টাটা সুমো হিসাবে লোকের কনসেপ্ট থাকে যে গাড়ি মানেই ভাড়া কাটা গাড়ি, এটা কিন্তু ভাড়া কাটা গাড়ি নয়, একদম বাড়ির গাড়ি। আমি আর কিচ্ছু এই ভিডিওতে আলোচনা করব না, শুধু ভিডিওটা আপনারা ভালো করে দেখুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক করতে কখনো ভুলবেন না। যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ইউজড কার রিলেটেড এরকম ভিডিও আপনাদের এই চ্যানেলে আপনারা পেতে থাকবেন। তো চলুন কথা আর বাড়াবো না, সোজা নিয়ে যাই আপনাদের গাড়ির সামনে। গাড়িটা দেখুন, ভিডিওটা এনজয় করুন। আর হ্যাঁ, অবশ্যই লাস্ট কথা বলে রাখছি, গাড়ির ব্যাপারে যদি কিছু জানার থাকে আমাকে ফোন করুন, আমি টোটাল ডিটেলস আপনাদের ফোনে বলে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে সোজা নিয়ে যাই আপনাদের গাড়ি। সো গাইজ, আজকে আমার কাছে এসছে এই সুমো গোল্ড ইএক্স মডেলটা। এই গাড়িটা ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন করানো আছে ওয়েস্ট বেঙ্গলের বারাসাত আরটিওর আন্ডারে এবং এটা 2012 গাড়ি। এর রোড ট্যাক্স ক্লিয়ার করা আছে 2022 সাল অবধি এবং ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি করা আছে, সাথে পলিউশনও আপ টু ডেট আছে। গাড়িটির ওভারঅল ভিউ আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই গাড়িটা শুধুমাত্র 79,000 কিলোমিটার চলা এবং একদম বাড়িতে ইউজ হয়েছে। গাড়িতে নিচের দিকে টুকটাক দাগদোগ ছিল, যার জন্য বেশ কিছু পার্টি আমাকে টাচ আপ পেন্ট করানো হয়েছে, এই গাড়িতে করাতে হয়েছে আর কি, ওই কালারগুলো মেকআপ করানোর জন্য, মানে ওই স্ক্র্যাচেসগুলো। বাকি ওভারঅল গাড়ির মেরিট খুব সুন্দর আছে, মেকানিক্যাল কন্ডিশনও খুব ভালো আছে, এসি রানিং আছে। গাড়িটা এখনও অবধি কোনো ভাড়াপত্তর খাটেনি, টোটালটাই প্রাইভেট ইউজ। এছাড়া গাড়িতে প্রত্যেক গাড়িতে যেরকম করি এই গাড়িতেও সার্ভিস, অ্যান্টিডাস্ট, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার, মেশিন পলিশ সমস্ত কিছুই করানো আছে। এই হলো গাড়িটার ব্যাক ভিউ। আমি একবার পেছনের বুট স্পেসটা একবার দেখিয়ে দেবো, ডিকিটা খুলে। তো এই হলো গাড়ির বুট স্পেস, যেটা দুটো চারটে সিট আছে এখানে। এছাড়া গাড়ির ডান দিকের ভিউও ওভারঅল দেখাবো, কিন্তু তার আগে দেখাবো একবার স্টেপনির টায়ারের কন্ডিশনটা। এই হলো স্টেপনির টায়ারের কন্ডিশন। গাড়িটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটা ধুলো পড়েছিল যখন আমি কিনতে গেছিলাম, আর কিছু স্ক্র্যাচেস ছিল যেগুলোকে টাচ আপ পেন্ট করাতে হয়েছে। তো এই হলো গাড়ির ওভারঅল ভিউ ডান দিকের। আমি এটার সাথে এবার দেখাতে নিয়ে যাব একটু ইন্টেরিয়ারটা। তো ইন্টেরিয়ারের সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে গাড়ির এই ডুয়েল কি অ্যাভেলেবেল আছে। এই গাড়িতে সবথেকে বড় জিনিস যেটা, সেটা হলো প্রত্যেকটা গেট এখনও অবধি প্লাস্টিক খোলা হয়নি এই গাড়িটার। বাঁ দিকের সামনের গেটটাও দেখাবো, পেছনের গেটটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন প্রত্যেকটা গেটেই প্লাস্টিক লাগানো আছে। গাড়িটা কত চলা সেটা দিয়ে শুরু করবো এর ইন্টেরিয়ারটা। এই গাড়িটা চলা আছে 79,059 কিলোমিটার মতো, এবং যেরকম ব্লু এলইডি প্রত্যেকটাতে লাগাই এই গাড়িতেও লাগিয়ে দেওয়া আছে। এই হলো গাড়ির ব্যাক ভিউ, প্রত্যেকটা সিটেই সিট কভার পরানো আছে। পুরো ইন্টেরিয়ারের ভিউটা, ফিচার্সের মধ্যে শুধু এসি এবং পাওয়ার স্টিয়ারিং আছে, সাথে মিউজিক সিস্টেম কেনউডের লাগানো আছে। আমি একবার স্টার্ট করে ইঞ্জিন রুমটা দেখিয়ে দিই। এবং ইঞ্জিন রুমটা দেখাতে গিয়ে একটা খুব ভালো খবর বলবো। আগে ইঞ্জিন রুম অবধি পৌঁছাই, খবরটা বলবো এবং দেখাবো। অ্যাকচুয়ালি আমি যখন গাড়িটা কিনে আনি এর ব্যাটারির কন্ডিশনটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো ছিল না। তো আমি এর ব্যাটারি চার্জ দিয়েছিলাম কিন্তু দাঁড়ায়নি, মানে ঠিকঠাক চার্জ ভরে রাখতে পারছিল না, যার জন্য আমি একদম নতুন অ্যামারনের ব্যাটারি এই গাড়িতে বসিয়ে দিয়েছি। এটাই হলো সেই খবরটা।
আর এক্সট্রা কিছু না, একদম ব্র্যান্ড নিউ ব্যাটারি আছে গাড়িতে, যার ওয়ারেন্টি কার্ড বিল সব কিছু আপনারা পেয়ে যাবেন। বাকি ওভারঅল গাড়ির ইঞ্জিন একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সমস্ত অ্যাপ্রন সিল আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল কেস নেই, গাড়িতেও কোনো মোবিল লিকেজ বা ব্যাক কম্প্রেশন এরকম কিচ্ছু নেই। তো এই হলো গাড়ির ভিডিও। অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো গাড়ির ভিডিওতে।